আমরা বাংলাদেশের নাগরিক, এদেশ আমাদের জন্মভূমি। হয়তো আমরা এখানেই সমাহিত হব। এই দেশের সঙ্গে আমাদের নারীর সম্পর্ক, এই মাটির প্রতি আমাদের রয়েছে আমাদের নিবিড় ও গভীর টান। আমরা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। স্বাধীন নাগরিক হিসাবে আমাদের স্বাধীনতা প্রাপ্য, আমাদের অধিকারের হকদার আমরা। সেই হিসাবে স্বাধীনতা বিজয়ের এই মাসে আমাদের ভিতরে দেশপ্রেম আরো বৃদ্ধি করার দরকার। কারণ হলো স্বাধীনতাকে হেফাজত করতে হবে। যেহেতু স্বাধীন দেশে আমরা বসবাস করি, নিজেদের এই জন্মভূমি মাতৃভূমির স্বাধীনতাকে হেফাজত করা এবং সরকার ও জনগণ মিলে একটি সুন্দর সমৃদ্ধ শক্তিশালী দেশ গঠন করা আমাদের সকলের উপরেই জরুরি। এটা সরকারের উপরে যেরকম জরুরি, জনগণ হিসেবে, দেশবাসী হিসেবে আমাদেরও এটা জরুরি। কারণ হলো আমাদের এই বাংলাদেশ ছিল আগে পাকিস্তান। পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করি। পাকিস্তানের শাসক আমাদের প্রতি বৈষম্য করেছিল, ন্যায্য অধিকার দিত না। এই কারণে স্বাধীনতার দরকার পড়েছে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার দুইটি স্তর রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার দুইটি স্তর। প্রথম স্তর হচ্ছে ইংরেজদের থেকে পাকিস্তান স্বাধীনতা। দ্বিতীয় স্তর হলো পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা। আমরা শুধু পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার এই ইতিহাস আমরা শুধু বলি আর শুনি, কিন্তু মূলত আসলে ইংরেজদের সাথে যে পাকিস্তান যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধ না হইলে এই বাংলাদেশও আমরা স্বাধীন বাংলাদেশ পাইতাম না। এই জন্য মূল প্রথম স্তরটাই হইল ইংরেজদের থেকে পাকিস্তান স্বাধীনতা, আর দ্বিতীয় স্তর হইল বাংলাদেশ, পাকিস্তান থেকে বাংলাদেশের এই স্বাধীনতা। এই দুইটি স্তর পেরিয়েই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস, আর 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। সামনে আমাদের এই 16 ডিসেম্বর বিজয় দিবস আসতেছে। এই কারণেই আপনাদের সামনে সূরাতুন নাসর তেলাওয়াত করেছি। মুসলমানদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজ ও কর্ম, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যতগুলি কাজ ও কর্ম দিবস আছে, এগুলো কিভাবে পালন করতে হবে, কিভাবে পালন করলে এগুলো দিন হবে, এই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। ছাব্বিশে মার্চ হলো স্বাধীনতা দিবস, আর 16 ডিসেম্বর বিজয় দিবস। তার মানে হলো মার্চে যুদ্ধ শুরু হয়েছে, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 16 ডিসেম্বর বিজয় লাভ করেছে। কারণ হলো আমরা 26শে মার্চ তেমন একটা গুরুত্ব দেই না, 16 ডিসেম্বরটা যেইভাবে গুরুত্ব দেই।
কিন্তু দুটি মাসই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শুরুটাও গুরুত্বপূর্ণ, শেষটাও গুরুত্বপূর্ণ। স্বাধীনতা হলো এটা মানুষের অধিকার, দেশের জনগণের অধিকার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে ওই সময় মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম ছিল উবাইদুল্লাহ বিন আমর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উবাইদুল্লাহ বিন আমর গ্রামের একটা মানুষকে মারধর করে, গ্রামের একটা মানুষের উপরে আঘাত করেছে, নির্যাতন করেছে। তো মিশরের গভর্নরের কাছে নির্যাতিত ব্যক্তি বিচার চায় নাই। হজ্জের মৌসুমে হজ করার জন্য আসছে আয়েশা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যিনি অর্ধ পৃথিবীর প্রধান ছিলেন, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনী যে প্রধান ছিল মুহাম্মদ ইবনে